जिंदगी में बंदगी तू कर नहीं तू साल कौन होगा बारा खाली बारा जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी पे बंदगी शर्मिंदा है जिंदगी पे बंदगी शर्मिंदा है यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नज़र से रूह करता जा यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नज़र से रूह करता जा शाह दौलत सब फकीर गर नेक ने शाह दौलत सब फकीर गर नेक ने जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी पे बंदगी शर्मिंदा है जिंदगी पे बंदगी शर्मिंदा है दुनियार पेছনে পড়িয়া নামাজ ছাড়ছরে যুবক কার পেছনে ঘুইরা কি পাওয়ার আশায় নামাজ ছাড়লি কার পেছনে ঘুরতে গিয়া কি পাওয়ার আশায় দাড়ি কাটলা রে বাবা জানোনি যার পেছনে গুরু সে তোমার বড় দুশ্মন তোমার অন্য কেউ এসে তোমারে গালি দেয় না স্বার্থে আঘাত লাগলে তুমি যার পাগল সে তোমারে গালি দেয় স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না কল্লা কাটার প্রস্তুতি নেই এই জন্য আমি মাঝে মাঝে বলি তুমি যারে ভালোবাসো সে তোমার বন্ধু না যে তোমাকে ভালোবাসে সে তোমার বন্ধু কি বুঝো বুঝো যুবকেরা কি তুই যারে ভালোবাসো সে তোর কি না বন্ধু না তোরে যে ভালোবাসে সে তোমার বন্ধু একজনের তার কোরআন শপথ করছে বন্ধু না মানে কোরআন শপথ করে ভালাইছে আমার ছাড়া হে বাঁচবেও না মরবেও না হ্যাঁ না জানো না ওই কোরআন শপথ করবে ওলি তোরে জবাই করার জন্য আসতেছে ডানা কাটা ভরি তোর ঘরে এসে তোর বাবার ডানা কাটবে তোর মায়েরটাও কাইটা বলবে শাশুড়িও খারাপ শ্বশুরও খারাপ তুই তো কুলের বলদ তুই বলবি কি করতে পারি তাড়াতাড়ি যাও রংপুরে ফ্ল্যাট ভাসালো বা ঢাকা চলো ঢাকা যাইয়া তোরে খাইয়া লইয়া বলবে তোর ডানাও খারাপ আমি হিজরত করলাম কোরআন শপথ করছে তার সিরিয়াল কত এটা কেমনে কই আমি বললাম তোর সিরিয়াল যত ওই শপথকারীর সিরিয়ালও তত তোর সিরিয়াল কত কয় 3 2 মাইয়ার পরে এটা 3 তাহলে তুই ভাই বাবা 2 বলার পরে তুইও 3 আমি বানায় বলতেছি কোরআনের আয়াত আল খবিসাতু লিল খবিসিন খবিসের সাথে খবিস আসবে এটা লিখে রাখিস তুই খবিস তোর বউ খবিস তুই যদি ভালো হও তোর বউ আসবে গরিবের মাইয়া হলেও ভালো নদীর জল ঘোলাও ভালো কুলের মাইয়া কালাও ভালো দুনিয়ার পেছনে ঘুরো না রে বাবা হ্যাঁ যারা দুনিয়া চাইবে আল্লাহ তাদের দুনিয়া দান করবেন
মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেন যারা দুনিয়া চায় আমি তাদেরকে দেরি না দ্রুত দুনিয়া দিয়ে দেই, তার পরিণাম ফল তার জন্য জাহান্নাম। দুনিয়ার পিছনে যারা ঘুরছো যুবকেরা বলো, তোমরা আল্লাহ দুনিয়া পাওয়ার আশায় নামাজ পড়ো না, রোজা রাখো না, দাড়ি রাখো না, পর্দা করো না, হালাল খাও না। আমরা আল্লাহর মহব্বতে জান্নাত পাওয়ার আশায় টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, হালাল খাই, মিথ্যা বলার চেষ্টা করি না। বাস্তবে একটু বলো, তোমরা কত উপরে আছো আর আমরা কত নিচে আছি? তোমাদের সম্মান কত বাড়লো আর আমগো হুজুর গো সম্মান কত কমলো? একদল কান্দে হারাইছি আর একদল কান্দে পাই নাই, কিন্তু হুজুরদের কোনো হাসিও নাই, কান্না নাই, আগেও যেমন এখনো তেমন, পরেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুরদের চেয়ারের তো কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? কি ভালো করিয়া বুঝিও, টাকা দিয়া সম্মান কিনা যায়, কিন্তু সম্মানের মধ্যে দুই জিনিস, প্রথম ফুলের মালা ফাইনাল, সেমিফাইনালে ফুল, ফাইনাল একেবারে ফাইনালে জুতা। কি প্রথম ফুলের মালা তারপরে জুতার মালা। আর আমার আল্লাহ যারে সম্মান দান করেন এরা দুনিয়ায় বাদশাহ, পরকাল জীবনেও বাদশাহ। এরে আল্লাহর গোলাম, বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন নি? দুনিয়ার রাষ্ট্র চালায় বাদশাহ হারুন রশিদ। একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে আল্লাহর খাঁটি ওলি, বড় একজন বুজুর্গ। দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা যায় নামাজে কান্না করে। জিন্দেগি ওমরে ফারুক রাসূলের সাহাবী, কেমন আল্লাহ তাকে সম্মান দান করেছেন। একসময় তো দুনিয়ার পাগল ছিল, ওমর তরবারি নিয়ে দৌড়ায়। আবু জাহিল্লা ঘোষণা করছে মুহাম্মদের মারতে পারলে 100 দামি লাল উট পুরস্কার দিব। কে পারবা? 27 বছরের যুবক তরবারি নিয়ে দাঁড়ায়, আমি পারবো মুহাম্মদের কল্লা এনে দিতে। কয় বছরের? 27 বছরের যুবক রেডি হয়ে গেল। আবু জাহিল কয় তুমি পারবা, তোমার জন্য 100 লাল উট রেডি আছে, যাও। ওদিকে আমার মায়ার নবী মক্কায় বসে 39 জন মুসলমান পুরুষ আর 11 জন মহিলা মুসলমান। আর নবীর কাছে কোনো মুসলমান নাই। 39 জন মুসলমান পুরুষ, 11 জন মহিলা মুসলমান। নবী গোপনে গোপনে দাওয়াত দেয়, কাফের মুশরিকরা হামলা করবে এই জন্য। আর আল্লাহর নবী গোপনে দোয়া করে, আল্লাহ ওমর নামের বান্দারে তুমি কালেমার সৈনিক বানায় দাও। নবীর দোয়া তো খালি ফেরত যাবে না, রহমতের নবীর দোয়া আসমানে কবুল হয়ে গেছে। ওমর তরবারি নিয়ে দৌড়াচ্ছে, মাঝখানে হঠাৎ একজন সাহাবীর সাথে দেখা, ডাক দিয়া কয় মেজাজ গরম, কই যাও? কয় মুহাম্মদ নামের পাগলের গর্দান কাটতে যাই। কেন? সে নাকি আমগো ধর্মের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। তাই নাকি? বলে হ্যাঁ। শুনো, মুহাম্মদ তোমার রক্তের কোন আত্মীয়? কয় না। তোমার রক্তের আত্মীয় তোমার যে বোন আছে ফাতেমা, তোমার আপন বোন ওই ফাতেমা তার ভগ্নিপতি সহ মুহাম্মদের ধর্ম কবুল করে ফেলেছে। তোমার আপন রক্তরে আগে ঠিক করো, তারপরে মুহাম্মদের কাছে যাও। ওমরের ঠিকই মন উল্টায় গেল, আরে মুহাম্মদ পরে আগে বুইনের সাইজ করি, আমার রক্ত ঠিক করি। নবীজির দরজা বাদ দিয়া বোনের বাড়ি রওনা। ও এলাকার মা বোনেরা ভালো করে শুনেন, আপনাদের জীবন কত ধন্য। শুধু আপনাদের মর্যাদা নিয়ে যদি সারা রাত বয়ান করি শেষ করা যাবে না।
আপনারা নবী না, তবে সমস্ত নবীদের মায়ের মতো মা। আপনারা সাহাবী না, তবে সমস্ত সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। হাফেজে কোরআন আলেমের মা। আপনাদের থেকেই তো খাজা মঈনুদ্দিন আসছে, আপনাদের মাধ্যমেই তো এই জমিনে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে। আম্মা জানেরা, আপনাদের এত দাম, এত সম্মান। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই দুনিয়ায় একজন আল্লাহর বড় দুশমন ছিল ফিরআউন, তার স্ত্রীর নাম জানেননি? নাম কি? আসিয়া। আল্লাহর এমন পেয়ারা বান্দি। ও মা বোনেরা, এত বড় বেঈমান ফিরআউনের স্ত্রী আসিয়া কত আল্লাহর পেয়ারা হয়ে গেল। নবীজি বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমার সাথে জান্নাতে বিয়া হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা, ফেরাউনের ঘরে থাইকা এত বড় বেঈমান, যেই ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা দাবি করলো। শুধু খোদা না বলে, আমি যদি দাবি করি তো ছোট খোদা কেন, সব থেকে বড় খোদা দাবি করি। কোরআনের আয়াত, ফেরাউন বলল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। আর এই খোদার ঘরে থাইকা আসিয়া আবার আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো নামাজ পড়ে বা ছাড়ে। আপনি যদি নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতেন, স্বামীকে বুঝাইতেন, স্বামী আমার, মা বাবার মায়া ত্যাগ করে আপনার ঘরে আসছি, আপনার ঘরে আসছি। আপনি তো কইবে দূরের কথা, স্বামীরে আপনি কয় ফ্রি মাইন্ড, নাম ধরে কয়, এই হৃদয়ের দিকে আয়, নাম ধরে ডাকে স্বামীর হৃদয়। হৃদয় বউরে নাম ধরে ডাকে ফ্রি মাইন্ড, বেবি, ফ্রি মাইন্ড। কেউ দলকে এমন কেন কাট, ডোন্ট মাইন্ড। এই ফ্রি মাইন্ডে কত জুতার বাড়ি কপালে। বউ স্বামীর নাম ধরে ডাকি হৃদয়, হৃদয় আবার নাম ধরে ডাকে বেবি। আল্লাহ দিছে একটা সন্তান ছেলে, ছেলেটা বড় হয়ে দেখি বেবি আর হৃদয়ের গান চলে। ছেলেও শিখে পালাইছে, এই বেবি বাদ দে, বাপের হৃদয় টাকা দে। মান সম্মান যাওয়ার উপক্রম হয়ে গেল। পাগল স্বামী আর স্ত্রী কয়, উপায় কি? মানুষের সামনে যদি সন্তান বাবা মা না কয়ে নাম ধরে ডাকে, জুতার বাড়ি। কি করা যায়, কোনো বুদ্ধি পায় না। ঘটকের ডাকছে যে বিয়া করাইছিল, এই বুদ্ধি দে, আউলে ফেলাইছি ফ্রি মাইন্ডে। ঘটক কয়, বুদ্ধি একটাই, আর নতুন কোন বুদ্ধি দেওয়ার কোন ক্ষমতা নাই দুনিয়ার কোন বুদ্ধিজীবীর। ছেলেটারে মাঝখানে বইয়া, স্বামী আর স্ত্রী দুই পাশে বইয়া, দুইজনে একজন আর একজনারে আব্বু কবি আর আম্মু কবি। তুই বউরে কবি আম্মু, বউ তোরে কইবে আব্বু। এইভাবে প্র্যাকটিস করবি দৈনিক 1 ঘন্টা 1 মাস। দেখ ফলাটায় আব্বু আম্মু শিখে নি। হাসো, ওই ফ্রি মাইন্ডের খবর ল। ও পশুর চেয়ে খারাপ হয়ে গেছে, খবর ল। পশুর চেয়ে খারাপ হয়ে গেছে, খবর ল। মোবাইল চালাইতে চালাইতে বাচ্চা এখন বোবা হয়ে গেছে। একজন বড় লোক কয়, ছেলেরে কি করা যায় হুজুর? কি একটু তেল ভরা, পানি ভরা। আমি ধরে বলে সমস্যা কথাই কেন? মা বাপ করবে তো দূরের কথা। আমি বললাম, মোবাইল দিচ্ছেন না? হ্যাঁ মোবাইল দিচ্ছে, সবসময় মোবাইল চালা। আমি তেল ভরা পানি ভরা কেন? জুতা ভরা দিল আর কাজ হবে না। ফ্রি মাইন্ড। বয়ান যাই শুনেন আর না শুনেন, হিসাব করে রাখেন, ইসলাম ছাড়া শান্তি নেই। দুনিয়াতেও না, আখেরাতেও না, কবরেও না। আপনাদের চোখের সামনে আমরা ইসলামের লাইনে মোটামুটি তো চলার চেষ্টা করি। বলেন, আমরা কি অশান্তিতে আছি? আমাকে সম্মান কমছে? এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া করেন, মন্ত্রী দেখলে কয় দোয়া করেন,
অনেকে ভাবছিল আওয়ামী লীগ গেছে, হাফিজুর রহমানও গেছে। এখন দেখে না, তো কাম উল্টো দিক। বিএনপি ওয়ালারা হুজুর দোয়া করেন, এসপি সাহেব হুজুর দোয়া করেন, ডিসি কয় দোয়া করেন। এটি টাকা দিয়ে কেনা যায়? এ সম্মান কে দিচ্ছেন? চোখের সামনে দেখো, মানো না কেন? কি সমস্যা? কি এত গোপন কিছু না। মহামারী করোনায় মাস্ক লাগাইছো, 3টা মরবি না, ট্রিপল মাস্ক, একটা না কয়টা? 3টা মাস্ক লাগায় বয়ে রয়েছে। বাবার করোনা কাছে যায় না, হঠাৎ মরে গেছে, লাশও ধরে না। মানুষেরা টাকা দিয়ে কয় না রাস্তায় ফালা, গরিব লোকেরা টাকা পাইয়া লাশটা রাস্তায় ফেলে দিল, বানায় কই না হিসাব রাখি যুবকেরা। যুবক, কত পাওয়ার আল্লাহ তোমাকে দিছেন, কত মেধা আল্লাহ দান করেছেন, চিনলা না রে, নিজের রত্ন নিজে বুঝলা না। যুবকের আল্লাহ এমন মেধা দান করেছেন, গোটা দুনিয়াটা কন্ট্রোল করার মতো মেধা যুবকের মধ্যে আছে। কিন্তু কপাল বড় খারাপ, নিজের কপালটারে মোবাইলের গান শুনে নাচ দেখা চরিত্র সহ শেষ করলি। নিজের মধ্যে চরিত্র নাই, কপাল পরা ছাড়া আর কিছুই নাই। ও আল্লাহর গোলাম, 3টা মাস্ক লাগাইয়া মরবে না বইলা চুপ করে বসে আছে। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, বন্ধ বন্ধ বন্ধ। খবর আসেনি যুবক বাবারা, বলো, একটা মাদ্রাসাও কিন্তু বন্ধ হয় নাই। সন্তান বাবার লাশের কাছে যায় না, করোনা মরবে। মেয়ের করোনা মা কাছে যায় না, মায়ের করোনা মেয়ের কাছে যায় না। ইতিহাস বলিস না রে যুবক বাবা, ওই সময় আমার দেশের টুপিওয়ালা আলেম ওলামারা শত শত লাশ কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। কত ব্যবসায়ী ব্যবসা শেষ, চাকরিজীবীর চাকরি শেষ, কিন্তু কোন আলেম কারো কাছে গিয়া ভিক্ষা করে নাই যে আমার চাকরি নেই, খামুকি। গভীর রাতে আমার আল্লাহরে ডাক দিছে, ও আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই, কুদরতের দরজা তুমি খুলিয়া দাও। হালাল ভাবে 5 টাকা পাই, তুমি 5000 টাকার বরকত দাও। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের আম্মা জান, ওমর দৌড়াইতেছে, তার আপন বোন ফাতেমা কালেমা পড়েছে। ওমরের মেজাজ বড় বড়, বাড়ির দরওয়াজায় গিয়া শুনে কোরআন শরীফের আওয়াজ শোনা যায়। দরজায় গিয়া নক করছে, বোন আর ভগ্নিপতি দুইজনেই কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল। ওমর যখন আওয়াজ দিছে, দরজা খোল, ওমরের কণ্ঠ পাইয়া ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। বোন কোরআন শরীফটা বন্ধ করে দরজা খুলল। ওমর ঢুইকেই সালাম নাই, কালাম নাই, কেমন আছো কুশল বিনিময় নাই। রাগ ওমরে চোখ লাল হয়ে গেল। ডাক দিয়া কয়, ফাতেমা, তুই নাকি মোহাম্মদের ধর্ম কবুল করছো? এই মা বোনেরা ভালো করে শুনেন, এই দুনিয়াতে যত সন্তান আসছে ভালো, সব আপনাদের অবদান। কার অবদান? মায়ের অবদান। এজন্য ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকটা বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে, সন্তান তাই শিখবে। পরীক্ষা করে দেখবেন, যেই ঘরের মা 5 বেলার নামাজ পড়ে, আজান হয়ে গেছে, আজান দিলে দেখবেন মহিলাদের কাপড় টেনে ঢেকে দেয়। বাচ্চা একদিন দেখে, আম্মু তুমি কাপড় ঢাকো কেন? কয় আজান দিছে।
কাপড় খোলা রাখা গুনাহ। তো সন্তান তো গুনাহ বুঝে না। একদিন আজান চলতেছে, মায়ের মনে নাই, বাচ্চা এবার নিজে উঠাই কাপড় টানে, আম্মু গুনাহ গুনাহ। আমি পরীক্ষা দেখছি, মা ওযু করতে গেছে, বাচ্চাও গেছে মায়ের সাথে, বাচ্চাটার ওযু বুঝে না, ও হাত গোসল করে গেছে। আম্মু আয়েশা যায় নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, বাচ্চাটাও মায়ের পাশে দাঁড়ায় গেছে। মায়ের মতো হাত বাইন্দা দেখে এবার মায়ের মুখে দিয়ে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়। মা যে কি কয় বাচ্চা তো বুঝে না, বাচ্চাও মাছের মতো ভাবে ঠোঁট নাড়ায়, বারবার ঠোঁট নাড়ায়। মা তো মাওলার কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মা যখন রুকুতে গেছে বাচ্চাও গেল, মা যখন সেজদায় গেছে বাচ্চাটাও সেজদায় গেছে। মা সেজদা দিছে নাক আর কপাল মাটিতে লাগাইয়া, বাচ্চা সেজদায় গেছে গাল ঠেকাইয়া মায়ের মুখের দিকে তাকায়, দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাও ঠোঁট নাড়ায়। আমার মালিকের কুদরতি অন্তরে মায়ের জোশ। আমার মালিক বলে ফেরেশতারা তাকাইয়া দেখ, ওই বাচ্চা ঠোঁট নাড়ায় কেন? ফেরেশতারা বলে ওর মা ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি বলে? বলে মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে লেখ আমল নামায় এই বাচ্চাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই বাচ্চার তো আমল নামা নাই, কয় মায়ের আমল নামায় সওয়াব বাড়ায়া দাও। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাই না জিন্দেগি, গুনাহ করে কাটাই না জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও আমার আল্লাহর বান্দারা, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আর কত গুনাহ করলে মনের স্বাদ মিটবে? তারপরে তওবা করবারে বাবা। ও আমার কলিজার যুবক, আর কত রাত্র মোবাইল চালাইয়া গুনাহ করলে তোর মনের আশা মিটবে বল? আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর অন্তরের আশা মিটবে? তারপরে তওবা করবি বল? আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে তোর মনের ঝাল মিটবে? তারপরে তওবা করবি বল? 5 বছর কি আর অন্যায় করার পরে থামবি, তওবা করবি?
যদি বলো আমার আরো 5 বছর লাগবে, মোবাইল চালাবো, পার্কে যাব, আমাকে তুই গ্যারান্টি দে তোর হায়াত আর কয়দিন আছে? করোনায় লাশ আর লাশ, ছাত্রদের আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুতে কত যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও বাবা, কয়দিন আর দুনিয়ায় বাজবা? আমি কিন্তু একবারও তোমাকে বলি নাই মাদ্রাসায় যাও, স্কুল বন্ধ করে দাও, একবারও বলি নাই। আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, তুমিও 5 কল্লি দাও, না হয় ধ্বংস, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি তাবলীগ পীরের কাছে না গেলে ধ্বংস হবা। বরং আমি তোমাকে বলি বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, করো। ব্যবসায়ী হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন চাকরিজীবী হও, তবে দাবি আমার আর বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন ওলামায়ে কেরাম কষ্ট না পায়। মা বাবার কষ্ট দিয়া কোনোদিন সফলতা আসবে না রে সন্তান। শিক্ষকের মনে আঘাত দিয়া কোনোদিন শিক্ষার জাতির মেরুদণ্ড হতে পারবা না রে বাবা। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে জীবনে আদর্শ সন্তান হতে পারবা না রে বাবা। ওই আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। একটু তুমি আমাকে বলো, হিসাব নিয়ে বলো, আন্দাজি বলিও না। তোমার মতো জেনারেল লাইনের কি সন্তানেরা 5 বেলার নামাজি কেউ নাই? আর কোন ওয়াজের দরকার নাই। তুমি কেন পারো না? একটু জবাব নিজেরে জিজ্ঞাসা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসিএসপি, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা, নামাজি আসেনি। তোমার মতো জেনারেল লাইনের বান্দা কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? আল্লাহ বুঝি তোমার গুনার কারণে বেজার? মা বাবার অভিশাপ বোধহয় তোমার কপালে লেগে গেল নাকি? ওমরের মতো বান্দা বোন ফাতেমাকে জিজ্ঞাসা করে, বলবো কষ্ট হইতেছে? ফাতেমাকে ডাক দিয়ে কয়, ফাতেমা, মুহাম্মদের ধর্ম কবুল করেছো? ফাতেমা চিন্তা করলো, আর গোপন করে লাভ কি? যেহেতু ভাই জেনেই ফেলেছে, প্রকাশ করে দেই, আল্লাহ হেফাজতের মালিক। ফাতেমা বোন ডাক দিয়া কয়, ভাই আলহামদুলিল্লাহ, আমি মুহাম্মদের হাতে কালেমা পড়েছি। ওমর কয়, কালেমাটা তাড়াতাড়ি ফিরাইয়া দাও, না হয় তরবারির ফয়সালা। ও মা বোনেরা, ঈমান কত মজবুত! মায়ের আদর্শ ভালো না হলে সন্তান ভালো হয় না। কথায় কথা আসে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির নাম আপনারা শুনছেননি? মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এই মা, ভালো করে শুনেন, ভারতে আইসা কালেমার দাওয়াত দিতেছেন। এক পর্যায়ে খাজা মঈনুদ্দিন আল্লাহর কাছে এত দামি যে তার হাতে হাত লাগাইয়া 90 লক্ষের উপরে বিধর্মী কালেমা পড়েছে। কোথায়? ভারতে। খাজা মঈনুদ্দিন বেজার না খুশি? আম্মা জানের কাছে যাইয়া খুব খুশি। খুব খেয়াল করেন, বিশেষ করে মা বোনেরা খেয়াল করেন। খাজা মঈনুদ্দিন, মা কয়, এত খুশি কেন রে বাবা? মা কি বলবো, আল্লাহর শুকর, হাজারো লাখো বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। মা তো আবার সেই মা, অনেক আমলি। মা কয়, বাহাদুরি করো না,
এগুলো তো সব আমার আমার ত্যাগ, আমার কোরবানি, আমার অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, আম্মা জান, আপনার অবদানটা কি একটু বলবেন নিরে মা? খাজা মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, আর ডাক দিয়া বলে, রে বাবা, তুই যেদিন আমার গর্বে আসছো, ওই দিন থেকে একটা রাতেও ঘুমাই নাই। রাতের বেলা যায় নামাজে আমার মালিকের ডাকছি, আর কান্না করেছি, আর দোয়া করেছি, হে মালিক, আমার সন্তানটারে তোমার কামেল ওলি বানাইয়া দুনিয়ায় পাঠাইও। এই মঈনুদ্দিন, যেই কান্দা তোরে লইয়া কানছি, তুই কি আদায় করবি এর? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মার, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়ে কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়ে কত কষ্ট করে। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। ওই মা ডেকে বলেন, মঈনুদ্দিন, শুধু তোর গর্বে নিয়ে কাঁদছি, দোয়া করছি তা না, তুই যেদিন দুনিয়াতে আসছো, আমি মা তোরে দুধ পান করাইছি। যতদিন আমি মা তোরে আমি দুধ দিছি, আল্লাহর কসম, এক ফোঁটা দুধ বিনা অজুতে তোর মুখে দেই না। ও বর্দারের আব্বা জানে না আপনার কি হালাত। খাজা মঈনুদ্দিনের নাম এমনিতেই উঠে নাই, আজও
ভারতের জমিনে মঈনুদ্দিনের এত সম্মান, ভারতের হিন্দুরা পর্যন্ত খাজা মঈনুদ্দিনের এই পরিমাণ সম্মান করে, শ্রদ্ধার সাথে তার নাম নেয়। মায়ের অবদান না থাকলে সন্তান কোনোদিন ভালো হতে পারে না। গাছ ভালো না হলে ফল ভালো হয় না। আম্মা জানের আদর্শ চরিত্র ভালো না থাকলে সন্তান ভালো আশা করা যায় না। ওমরে ফারুক বোন ফাতেমারে কয়, কালেমাটা ফিরাইয়া দে। ফাতেমা ডাক দিয়ে কয়, ভাই তুমি কি বুঝো, আমি ছিলাম একজন জাহান্নামের আসামি। আমি কালেমার মোহাব্বত অন্তরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছি। এখন তুমি চাইলে আমার হাত কাইটা নিতে পারো, আমার কল্লা দিতে পারি, কালেমা ফিরাইয়া দিতে পারবো না। ওমর এই কথা শুই না আরো রাগ, ওদিকে মায়ার নবী কাঁদেন, আল্লাহ ওমরের কবুল করিয়া নাও। রহমতের নবীর কান্না চলতেছে, এদিকে ওমর বোনের সাথে খারাপ আচরণ। যখন বোন বলল কল্লা দিতে পারি আর কালেমা দিতে পারবো না, ওমর তরবারিটা খাম থেকে বের করিয়া উল্টা পিঠ দিয়া তরবারি বোনের নরম শরীরে যখন আঘাত শুরু করেছে, এক পর্যায়ে বোন মাটিতে গড়াগড়ি করে রক্ত বের হয়ে গেছে। বোন কান্না করে আর কয়, ভাই তুমি জানো আজ আমার মাও নাই, বাবাও নাই, তুমি আমার বড় ভাই, আমাকে মারো, তোমার কি দয়া হবে না? তবে সইনা রাখি ওরে ভাই, আমাকে যদি তুমি মারতে মারতে রুহুটা পর্যন্ত চলিয়া যায়, তবে সইনা রাখিও আমি কালেমার মায়া থেকে আলাদা হতে পারবো না। ওরে দেখবেন সন্তানের মা বাবায় মারেনি, মারে না, ছাত্রের শিক্ষক মারে না। অনেক সময় দেখছি, অনেক সময় ছাত্রকে মারতে গিয়া একটু বেশি মাইরা ফেলাইছে, ছাত্র তখন এমন মায়ার কান্না দেয়, ভালো উস্তাদ যারা তারাও তখন গোপনে কান্না করে। ছাত্রটারে ডাক দিয়ে কয়, বাবা কাঁদিস না, তোরে আর মারবো না। ওরে আমার মনে আছে, আমার আম্মা জান আমার একদিন ধমক দিছিলেন, মায়ের দিছিলেন। আমি কান্না করিয়া বাড়ির পেছনে বাঁশ বাগান, সেখানে চলে গেছি সন্ধ্যাবেলা। আমার আম্মা ঘরের মধ্যে বসে, আমি ওখানে দাঁড়ায় কাঁদি। আমার ছোট ছোট বোন ভাইরা ওরা আমার হাত ধরিয়া টানে, ভাইয়া ঘরে চলো। আমি বলি যাবো না, তোরা যা। আমি কাঁদতেছি, শেষ পর্যন্ত দেখি আমার মা কাপড়ের আঁচল দিয়া চোখের পানি গুলো বুঝি, আর আইসা আমার হাত ধরে টানে আর কয়, বাবা কাঁদিস না, আর তোরে মারবো না, আয় ঘরে চল। ওরে ওমর যখন বোনের এমন মার দিছে, বোনের মায়া কান্নায় ওমরের হৃদয়ের মধ্যে ধাক্কা লেগেছে। এইবার বোনের মার দেখে ওমর তরবারি ফালাইয়া বোনের হাত ধরে কয়, কাঁদিস না, এমন কথা বলেছ, বাবা নাই মা নাই, আমরা বড় এতিম, আর তোরে মারবো না রে বোন, উঠ, আর মারবো না। বিছানার উপর ওইটা কি দেখা যায়? কয় ভাই ওটা কোরআন শরীফ, আল্লাহর কোরআন। কয় দেখতে পারবো নি? এই রসুলের দোয়া চলতেছে, ওদিকে হেদায়েতের রাস্তা ঘুরতেছে। ওমর যখন বলে দেখতে পারবো, বোন কয় ভাই তুমি তো মুশরিক না, পাক, তাড়াতাড়ি গোসল করো। ওমর গোসল করিয়া কোরআন শরীফটা খুলছে। আরবের মানুষ আরবি ভাষা জানে। কোরআন শরীফ খুইলা যখন দেখতেছে, অর্থ খেয়াল করতেছে, 16 পারা খুইলা ফেলাইছে মাঝখান থেকে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনের নূর
যখন সিনার মধ্যে গিয়ে আঘাত করেছে, জন্মলগ্ন থেকে তো ঈমানের নূর আছে, এখন বাকি কোরআনের নূর। কোরআনের তেলাওয়াত দিয়ে ওমরের এমন ধাক্কা লাগায় দিছে, ওমরের কলিজাটা ছিঁড়িয়া গেছে। এত মজা, জীবনে তো এমন মজার কোন কিতাব দেখি নাই। এই ফাতেমা, এত সুন্দর মজার কিতাব কবিতায় কে শিখাইছে? বলে মোহাম্মদ। কবিতা এত সুন্দর, না জানি শিখানেওয়ালা কত সুন্দর। আমার একটু দিয়া যাবে সেই কবির আমি একটা নজর দেখব। এইবার ভগ্নিপতি সহ ওমর আমার মায়ার নবীর দরবারে রওয়ানা। তরবারি হাতে নিয়ে যায়, নবী কাঁদতেছে, আর পাহারাদার আছে, কোন দুশমন যেন আসতে না পারে। নবীজি দোয়া করতেছেন, ওমর আইসা গেলে হাজির, নবী ভেতরে। পাহারাদার সাহাবী দৌড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এখন অর্ডার দেন, দুশমন পাইছি, বড় একটা বাইক দিমনি। নবী কয়, কে? বলে কয় ওমর। নবী বলে, রাস্তা করে দাও, ওমরের আমার কাছে আসার সুযোগ দাও। সে এখন আমাকে মারতে আসে নাই, নিজেই মরার জন্য আসতেছে, রাস্তা খুলিয়া দাও। ওমর আমার নবীর চেহারার দিকে এক ধ্যানে তাকাইয়া পাগলের মতো হয়ে গেছে, কারণ আমার মায়ার নবীর চেহারা এত সুন্দর। এক নজর যে তাকাইতো, তার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। কেমন মায়ার নবী আমার। ওমর তরবারিটা নবীর দিয়ে কয়, নবী তরবারি আনছি আপনার গর্দান কাটার জন্য, বেয়াদবি মাপ চাই, আমার কল্লা কেটে দেন, আমারে জবাই করেন। আমি এত বড় বেয়াদবির চিন্তা কেন করলাম, আর আমাকে কালেমা পড়াইয়া দেন। মায়ার নবী কয়, ওমর হাতটা আমার হাতে লাগাইয়া দাও। রহমতের নবীর হাতে যখন ওমরের হাত লাগছে, বিদ্যুতের গতিতে ঈমানের পাওয়ার ওমরের ভেতরে যাইয়া, ওমর আর দেরি না কইরা তরবারিটা নিয়া কাবার পার্শ্বে হাকিমে কাবা দাঁড়ায় কয়, বেঈমানেরা আয়, আমার মায়ার নবীর বিরুদ্ধে কথা কে বলবি, আমার সামনে দাঁড়া, আমার তরবারি ফয়সালা করবে, সামনে দাঁড়াও। ওই ওমরকে আল্লাহ এত পাওয়ার দান করেছেন, অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর, অর্ধ দুনিয়া চালায় ওমর। যে ওমরের এত পাওয়ার, এখন শয়তান দেখলে ওমরের অন্য রাস্তায় শয়তান পালায় যায়। কেমন পাওয়ার ওমরের। ওই ওমর অর্ধ দুনিয়ার রাজত্ব যখন হাতের মধ্যে নিছেন, রাতের বেলা ঘুমায় না, দিনের বেলা বিচারাচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে আমার প্রজাদের কি হালাত। আমি আরামে মখমলের চাদরে ঘুমাই, আর আমার প্রজারা কষ্ট করে দেখি। রাতের অন্ধকারে দেখে একটা গ্রামের পাশে ঘরে বাতি জ্বলে, ওমর একা যাইয়া ঘরের পাশে চুপ করে দাঁড়াইছে, কথা শুনতেছে। মা আর মেয়ে দুইজনে কথা বলে। মা বলে মেয়েটাকে, এই মেয়ে, কালকে বাজারে দুধ নিয়ে যাবি, পানি বেশি মিশাইয়া দিয়া নিয়ে যাবি। মেয়ে ডাক দিয়া কয়, মা, ওমর যদি খবর পায় আমার ফাঁসি দিয়া ফেলবে। মা কয়, ওমর কি দেখবে নি? ওমর কই? ওমর কই? ঘরের পাশে দাঁড়ানো। মা কয়, ওমর কি দেখবে নি? মেয়েটা বলে, মা, ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। এই কথা ওমর শুইনা চলে গেলেন। পরে ওই মা আর মেয়েকে আদালতে ডাকছে। এক পর্যায়ে ওমর ডাক দিয়ে কয়, মা, আমার দিল চায় আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য নিব। এবার ওমরে ফারুক রেডি হয়ে গেলেন। এই মেয়েটার মতো জান্নাতি মেয়ে আর কই পাই? ওর মধ্যে আমার মাওলা পাকের এত ভয়। এইবার মহিলাকে রাজি করাইয়া ওমর
তার ছেলের জন্য এই মেয়েটাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন। এই মেয়ের বংশের ধারায় আছে জগৎ বিখ্যাত আল্লাহর বান্দা ওমর ইবনে আব্দুল আজিজ। ও এলাকার মা বোনেরা, এখনো বুঝেন আপনার মতো কত মা এই এলাকায় কি নাই? আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, হালাল ভাবে চলে, স্বামীর মাল খেয়ানত করে না। ও আম্মা জান, মোবাইলে চরিত্র বিক্রি করে না, নামাজও ছাড়ে না, বেপরদায় মার্কেটে দৌড়ায় না। ও বোনেরা, আপনার মতো কত বোন আছে লেখাপড়া করে, নামাজ ছাড়ে না, বেপরদায় আড্ডা দেয় না, মোবাইলে চরিত্র নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আমার আল্লাহকে বলেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, আপনার স্বামীটাকে নামাজি বানাবার ব্যবস্থা করবেন, স্বামীর মাল হালাল ভাবে যেন উপার্জন হয় বলতে থাকবেন। আপনি যদি স্বামীকে বলেন, স্বামী তোমার ঘরে আসি কত কষ্ট করে, মা বাবার মায়া সারিয়া, জীবনে খেয়ে থাকি না খেয়ে থাকি, তোমার ঘর আর সারিব না, তবে দাবি আমার একটা, হারাম টাকার মাল ঘরে আনবা না, হারামের খানা খাইয়া রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। এভাবে যদি মা বুঝাইতে পারেন, কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারবে না। হালাল খাইয়া জীবন চালাইয়েন, ধন্য জীবন হবে। হারাম খাইয়া সন্তান যদি বড় বানান, এই সন্তান মা বাবার কথা কোনোদিন শুনবে না। অতএব এখনো তওবা করেন, এখন থেকে পর্দায় থাকবেন মা বাবা। আপনি স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলোকে ডাক্তার বানাবেন, তবে আদর্শ ডাক্তার বানাবেন। ইঞ্জিনিয়ার বানাইলো আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। সন্তানের ব্যবহারে কোনোদিন যেন কোনো মা বাবা, মুরব্বী, শিক্ষক, ওলামায়ে কেরাম কষ্ট না পায়। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে রেখো, শুধু এতটুকু বলো, ও মন, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির মোহাব্বতে চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তবে সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাতেও যেতে পারবে না। যাদের অন্তর তৈরি হয়ে গেছে, আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা শিক্ষকের দোয়া নিয়া, নবীর সুন্নাত অনুযায়ী চলবা। স্কুল কলেজে বড় চাকরি করো, ব্যবসা করো, নামাজ আর বাদ দিবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ।